গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। সবাইকে মানে বিশেষত জামাইদের জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো এখন জামাই ষষ্ঠী হবে আর আমার মা রেডি হয়ে গেছে। আর পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে। নেওয়ার পরে ওইখানেই জামাই ষষ্ঠীটা হবে, ওই জন্য সবাই উপরে চলে যাচ্ছি। বাচ্চারা তো খুবই মজা করছে জামাই ষষ্ঠী বলে। আর এই যে উপরে আস্তে আস্তে এসেই দেখলাম আমার যে জামাইবাবুর ষষ্ঠীটা শুরু হয়ে গেছে। আমার জামাইবাবু যেহেতু বড়, মানে আমার দিদি যেহেতু বড়, ওই জন্য জামাই ষষ্ঠীটা আগে বড় জামাইকে দিয়েই শুরু করা হচ্ছে। আর আমার মায়ের মানে আমরা 3 বোন, আমার মায়ের 3টে জামাই, কিন্তু একটা জামাই আসেনি, মানে ছোট জামাই আমার বোনের বর আসেনি। আমার দিদি এসছে, আমি এসছি, তাহলে 2টো জামাই ষষ্ঠী হবে। ওই জন্য করে এই যে এখন দেখো মা এই যে ফল টল সমস্ত যেগুলো মিষ্টি টিষ্টি গুছিয়েছিল সেগুলো সবাই সমস্ত দেয়া হয়েছে, ওনার হাতে গামলাটা দেয়া হয়েছে। এইভাবেই হয়, আমি তো নিয়মকানুন অতটাও জানি না। আর তারপরে এই যে দেখো আমার হাজব্যান্ডও চলে এসছে, ওনার এখন জামাই ষষ্ঠী হচ্ছে। আমার মা ওই যে চন্দনের ফোঁটা, তারপরে দইয়ের ফোঁটা, তারপরে ধান দুব্য দিয়ে যেরকম আশীর্বাদ করে ওইগুলোই করেছিল। তারপরে ওই ফল যেগুলো অনেক রকমের ফল থাকে, মিষ্টি থাকে, ওইগুলো নিয়ে একটু ধরে দিতে হয়, এটাই নিয়ম নাকি। আর ওইটাই করা হলো, তারপরে হয়ে গেল জামাই ষষ্ঠী, এইভাবেই করা হলো। আর আমার দিদিও একটু রেডি হয়ে নিয়েছিল, দিদি রেডি হয়েছে, কিন্তু আমি রেডি হইনি, প্রচণ্ড গরম। আর তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো আমার যেহেতু ঘুম থেকে উঠতে, ওই জন্য করে আমি আর রেডি হইনি, ওই জন্য ছবিতে আমিও নেই। আর এই যে দেখো আমার জামাইবাবু আর আমার হাজব্যান্ড, আমার দিদি আর এইগুলো পুচকিগুলো সবাই পিছনে এইদিকে দাঁড়িয়েছিল। আর এই যে এখন জামাই ষষ্ঠী যেহেতু হয়ে গেছে, সকালের টিফিনটা এখন রেডি করতে হবে। এলাম, নিচে এসছিলাম, আর নিচে ঘরে এসছিলাম, বাবা তো পুচকির কাছে একা ছিল, আর সবাই তো উপরে গেছিলাম জামাই ষষ্ঠী দেখতে। আর দেখো আসার পরে সব টিফিন গুছিয়ে দিয়েছি, এখানে কত রকমের মিষ্টি রয়েছে প্লেটে, সব গুছিয়ে দিয়েছি। আমার জামাইবাবু আর সবাই রয়েছে, বাচ্চাদের তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এখানে দেখো ফলগুলোও কেটে গুছানো হয়ে গেছে, সব খাবারের জন্য সমস্ত গুছিয়ে দিয়েছি। মুড়ি ঘুগনি ছিল আজকে টিফিনে, বেশি অন্য কিছু রান্না হয়নি। আর দেখো তারপরে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। এই যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে, ওদের খাওয়া দাওয়া দিয়েই আমরাও খেতে বসে গেছি। এই যে আমরাও বাড়িতে সবাই একসঙ্গে খেয়ে নিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকালের টিফিনের পর্বটা শেষ করলাম। আর তারপরে এখন চলে এলাম দুপুরের রান্নায়। এই যে মাটনটা কষানো, এই ম্যারিনেট করে রাখা হচ্ছে। এই যে আমার হাজব্যান্ড সমস্ত মাখাচ্ছিল, আর আমার জামাইবাবু হচ্ছে রান্না করবে, কেননা আমার মা খাসির মাংস খায় না, করেও না, আমার দিদিও খায় না। আমি একটু এখন রান্না করতে করতে খাওয়াটা একটু শিখেছি। আর এই যে দেখো উপরে আমি হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা আর আলু ভাজা, ডাল, এইগুলো সমস্ত ঘরের যে সমস্ত রান্না ওগুলোই করছিলাম। আর জামাইবাবু হচ্ছে গিয়ে গ্যাস বড় ওভেন ছিল একটা, ওইটা নিয়ে উপরের ছাদের মধ্যে গিয়ে রান্নাটা করছিল, মাটনটা রান্না হচ্ছিল। আর চিকেনটা আজকে করতে বারণ করেছিলাম, চিকেনটা রয়ে গেছে, চিকেনটা পরের দিন হবে। আজকে ইলিশ মাছ হচ্ছে আর চিংড়ি মাছ হচ্ছে, ডাল হবে, আলু ভাজা হবে আর মাটন হবে। আর সবাই মোটামুটি মাটনটা খায়, কোনো অসুবিধা নেই। আর দেখো মোটামুটি আমি মা এটা ইলিশ মাছটা বসাবে বলে মা রেডি হচ্ছে। এই যে সর্ষের তেল দিয়েছে, কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এটা একদম ভাপা হবে, আর নাড়ানো চাড়ানো হবে না। একটু সর্ষে বাটা, পোস্ত বাটা এগুলোই দেওয়া হয়েছিল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে অনেকটা সময় রেখে দেওয়া হয়েছিল। তারপরে এগুলো সব তেলের মধ্যে দিয়ে ঢেকে দিলেই আস্তে আস্তে ভাপ দিলেই হয়ে যাবে। আর আমার ওইদিকে ডালটা, আলু ভাজাটা দেখো রান্নার সময় পুচকেকে নেওয়ার কেউ হয়নি, ওকে দোলনায় দিয়ে রাখা হয়েছিল। আর এই যে আমার দেখো এখনও আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জামাই ষষ্ঠী রান্না বলে কথা। এইখানে মাটনটা কমপ্লিট হয়ে গেছে, এই যে স্যালাড কাটা হয়ে গেছে, আর এই যে আমরা চাটনি হয়েছে, এখানে ডাল হয়েছে, এই যে ডালটাও মুগ ডাল করা হয়েছিল, এখানে আলু ভাজা রয়েছে।
আর রয়েছে চিংড়ির মালাইকারি, এই যে চিংড়ির মালাইকারিটা তখন করছিলাম সেইটাই। এই যে দেখো সুন্দর কালার এসছে না। আর এই পাশে আছে ইলিশ মাছ ভাপা, এই যে ইলিশ মাছ ভাপা। এখন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। আর এখন বসে পড়ে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি এখন সমস্ত। আর এই যে আছে ব্যাট ভাজা এখানে, এই যে দেখো সবাইকে টেবিলের মধ্যে খেতে দিয়েছি। আর আমাদের 2 জামাইকে দিয়েছি এইখানে সাইডে। সবাই যদি একবারে বসতে চায় হবে না, বাচ্চারাও রয়েছে, দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে। আর আমার বোন নিচে বসে ভাতগুলো বেড়ে দিচ্ছিল, আর মা তরকারিগুলো নামিয়ে মানে বাটিতে করে তুলে দিচ্ছিল। আর আমি দিদি সবাইকে দেয়া থাওয়া করছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা এখন ওরা ওই যে র্যাঙ্কার যেগুলো থাকে সেইগুলো নিয়ে 2 বোনে খেলতে বসেছে। আর পুচকে এইদিকে ঘুমিয়ে রয়েছে। আর দেখো একটু খেলাধুলা করার পরে এখন কাটা হবে আইসক্রিম। বাচ্চারা তো খুবই ইন্টারেস্টিং আইসক্রিম কাটার জন্য, সবাই আগে আগে এসে গেছে আইসক্রিম কাটা হবে বলে। আর এখন আইসক্রিম খেয়েই এখন বিকেলবেলা আইসক্রিমটা কাটা হবে আর খাওয়া হবে। দেখো তাহলে আইসক্রিমটা খেয়ে নিই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর দেখো আইসক্রিমটা একটু কারেন্টের ডিস্টার্ব হয়েছিল, মানে কিছুক্ষণ সময় কারেন্ট চলে গেছিলো। আর তারপরে দুপুরবেলা যেহেতু অনেকটা খাওয়া দাওয়া হয়েছে, তখন আর আইসক্রিমটা কেউ খেতে চায়নি। তারপরে মনে করলাম যখন আইসক্রিমটা বের করব তার একটু আগে কারেন্ট অফ হয়ে গেছিলো, ওই জন্য করে আইসক্রিমটা একদমই গলে গেছিলো, একদম না মোটামুটি কিছুটা গলে গেছিলো। আর এই যে সবাইকে, আর এই আইসক্রিমটা ছিল ব্লুবেরি আইসক্রিম, সবার তো খুব খেতে ভালোই লেগেছিল। তাহলে বন্ধুরা সবাই তাহলে আইসক্রিমটা খেয়ে নিই। আর জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগে